হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন যখন আমি এই ভিডিওটা আপলোড করছি তখন সকালবেলায় তোমরা দেখবে, তাই গুড মর্নিংতে স্টার্ট করলাম, কিন্তু এডিট করছি কিন্তু একদম রাতের বেলা। আসলে এই ভিডিওটা আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা অনেক দিন ধরে আমার গ্যালারিতে পড়েছিল, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এই ভিডিওটা আমি 25শে বৈশাখে বেসিক্যালি এটা আমি শ্যুট করেছিলাম, বাট এত কাজের প্রেশার কি আমি আপলোড করতেই ভুলে গেছি, মানে এডিট করার মানে গাফিলতিতে বেসিক্যালি আমার হয়নি আপলোড করা। বাট হ্যাঁ, তোমরা ভিডিওটা টিল এন্ড অবধি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এখন আমি চলবো রান্না করতে। তো এখন হচ্ছে আমি মেশিন চালাবো, অনেক জামা কাপড় আছে কাচাকাচি করতে হবে। তো চলো দেখে নিই কী কী জামা কাপড় আমার এখন এই মুহূর্তে কাচতে হবে। তো আমি সব জামাগুলো কীরকমভাবে রেডি করছি দেখে নিই, তাই আর কী কাচতে হবে। কেচে আমি একবারে মেশিন চালিয়ে দেবো। তো এখন আমি মেশিন চালাবো, অনেক জামা কাপড় আছে কাচতে দিতে হবে, তো এগুলোকে আমি ঢুকিয়ে দিচ্ছি। মোটামুটি লোডেড হয়ে গেছে। এখানে আরও কিছু বাপির জামা কাপড় আছে, এই যে বাপি যেগুলো দিয়েছে সেইগুলো আমাকে ঢোকাতে হবে। চলো মেশিনটা আবার চালিয়ে দিই। তো প্রথমে হচ্ছে দেখে নিতে হবে সুইচ দেওয়া আছে কিনা। এখানে সার্ফ দিতে হবে, এখানে অলরেডি সার্ফে যেই মানে আগে যেটা দিয়েছিলাম জামা কাপড় কাচার সময় সার্ফ দিয়ে দিয়েছি। এবার এটাকে অন করে দেবো। মোটামুটি অনেক জামা কাপড়ই আছে, আমি এখানে মিক্সড ফ্যাব্রিকে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি দেব হচ্ছে স্পিন 140, ঠিকই আছে, 30 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলাম। আর এটাকে এবার করে দেবো প্লে। চলো মেশিন শুরু হয়ে যাবে। হে গাইজ, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আমার একটা স্পেশাল ফ্রেন্ড, ঠিক আছে। মানে আমি এখন রান্না করছি এই যে, আর ওই যখন বসে আছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার বন্ধুরা আছে, সব সময় আসে এখানে, এসে আমার সাথে এভাবে মানে আমরা এখন কথা বলি ওরকম বসে থাকে। আর এই দেখো আজকেও এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে হচ্ছে আমার লাঞ্চ প্রিপারেশন হচ্ছে, এখানে ভাত অলরেডি হয়ে গেছে, এখানে পটল পোস্তের জন্য আমি পটল ভাজা দেখিয়ে দিয়েছি। আর এই যে আমার বন্ধুটা বসে গেছে। ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট। তো এখন ঘর দৌড় ঝাড় দেবো, তারপর স্নান করব। আর এখন একটা কথা ভাবছি, সেটা হচ্ছে বাজারে যাওয়া কি ঠিক হবে, বিকজ আমার একটা জিনিস কেনার আছে, সেটা আমি কিনতে যাব। সো দেখা যাক যদি সময় হয়, কারণ এখন মোটামুটি বাজে 3টে, সময় থাকলে তবে যাব। আর কারণ আমার 5টা থেকে অফিস, সো দেখি যদি টাইম হয় তাহলে যাব, না হলে যেতে পারবো না। সো আমি রান্না করেছিলাম ডাল, পটল পোস্ত আর পার্শে মাছের ঝাল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো খেতে বসে পড়েছি, খেয়ে দিয়েই কিন্তু আমি স্নানও করে নেব। এই দেখো স্নান কমপ্লিট করে নিয়ে এখানে ক্যাত মারতে চলে এসেছি। আসলে স্কিন আমি এখানে একটুখানি আমার হোমমেড কিছু রেমেডিস দিয়ে আমি এখানে ফেশিয়াল করছিলাম বেসিক্যালি। তো এর মধ্যে কী কী আছে সেটা যদি রেসিপি তোমরা জানতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো আমি অলরেডি লাগিয়ে নিয়েছি ফেসে, আর এটা খুবই ভালো একটা রেমেডি, ট্রাস্ট মি। এটা লাগালে না তোমরা ফিল করতে পারবে কতটা হাইড্রেট হয় স্কিনটা ন্যাচারালি। সো দেখো আমি অলরেডি এটা মেখে অফিসে বসে পড়েছি। অফিস দেখো আমার স্টার্টও হয়ে গেছে। হে গাইজ, তো অফিসের ফাঁকে এখন লাগিয়েছি ব্রেক। 15 মিনিটের আমাদের ব্রেক হয়, মানে টোটাল 1 আওয়ারের। তো আমরা মানে ভাগ ভাগ করে আমাদেরকে নিতে হয়। তো এখন এই টি ব্রেক বেসিকলি। তো আমি এই গরমা গরম আমার চা, ফেভারিট চা বানিয়ে নিয়েছি। তো আমরা অলরেডি এখানে অ্যালার্ম বাজছে, অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি। তো চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আমি আমার মাকেও চা বানিয়ে দিয়েছি, কিন্তু মা আমার এখানে শুয়ে পড়েছে। তো চা বানাতে মানে চা বানিয়েছি, প্লাস আমি কিন্তু খাবার অর্ডার করেছি, তো সেটাও আসবে। বাট কখন আসবে আমি জানি না। তো হয়তো কল আস্তে আস্তে যদি চলে আসে খাবার আনতে, তাহলে আমার খুব প্রবলেম হয়ে যাবে। সো চলো 15 মিনিট হতে চললো, চাটা খাই, কাজটা করি, আবার পরে যাচ্ছি। বাই। এই দেখো এটা আমি অর্ডার করেছিলাম মিয়া মোড় থেকে, আমার ফেভারিট
এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 2:30, আমার অফিস শেষ, এখন যাব ঘুমোতে। কিন্তু একটু লেট হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে আমি কিছু এডিট করছিলাম যেগুলো পেন্ডিং ছিল। আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ এসির কিছু কভার রাখা আছে, কারণ এই রুমের এসিটা, এই দেখো এসিটা একটু খারাপ হয়ে গেছে। তো মানে মোটরটা অ্যাকচুয়ালি বার্ন হয়ে গেছে, তো যার জন্য একটা স্মেল আসছিল বার্নিং। তো মানে খবর দেওয়া হয়েছে, তো তারা এসে মোটরটা খুলে নিয়ে গেছে। তো যেহেতু কয়েল বার্ন হয়ে গেছে, তো স্বাভাবিক ওটা চালালেই একটা মানে অন্য কিছু হতে পারতো, তো যার জন্য ওটা চেঞ্জ করার জন্য নিয়ে গেছে। তো কালকে সকালবেলা আসবে এটা লাগাতে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, তো খুব একটা গরম নেই, ফ্যানেই আমাদের হয়ে যাচ্ছে। অ্যান্ড এখন যাব ঘুমোতে। সো এই ব্লগটা এত দূরই, আর কেমন লাগলো ব্লগটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু আরোই না। ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টেক কেয়ার, বাই বাই।